নমস্কার বন্ধুরা, আগামী 17 আগস্ট শুধুমাত্র এই 6টি কারণে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনার নাম কি বাতিল তালিকা কিংবা পেন্ডিং তালিকায় আছে কিনা জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চলুন দেখে নিন ঠিক কোন কারণে আপনার অ্যাকাউন্টে 17 তারিখ টাকা নাও আসতে পারে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছি টাকা না পাওয়ার 6টি কারণের গাইডলাইন। এখানে প্রথমেই বলা হয়েছে আবেদনপত্রের ফিল্ড ভেরিফিকেশন বা সশরীরে যাচাই সম্পূর্ণ না হওয়া। সবচেয়ে বড় কারণ হলো গ্রাউন্ড লেভেল বা ফিল্ড ভেরিফিকেশন। সরকার থেকে আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে নথিপত্র এবং আবেদনকারী তথ্য যাচাইয়ের যে কাজ চালাচ্ছিলেন তা যাদের ক্ষেত্রে এখনও অসম্পূর্ণ বা পেন্ডিং রয়েছে তাদের নাম তালিকায় রাখা হয়নি। প্রশাসনিকভাবে এই স্ক্রুটিনি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং বিডিও অফিস থেকে চূড়ান্ত সবুজ সংকেত না আসা পর্যন্ত 17 তারিখ অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। তবে ভেরিফিকেশন পজিটিভ হলে পরবর্তী দফায় এই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি মাসে 10,000 টাকার বেশি নিজস্ব ইনকাম, আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই প্রকল্প। তবে যাদের নিজস্ব ব্যক্তিগত রোজগার বা আয় মাসে 10,000 টাকার বেশি, সরকারের পক্ষ থেকে তাদের এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। ভেরিফিকেশন পর্বে যাদের নিজস্ব আয় এই নির্দিষ্ট আয়ের উদ্দেশ্যমান বেশি পাওয়া গেছে তাদের নাম এই কিস্তির টাকা পাওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্দিষ্ট বয়সসীমার বাইরে। এই যোজনাটির আসল উদ্দেশ্য হলো নির্দিষ্ট একটি বয়সসীমার মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা। সরকারি নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র 25 বছর থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। আবেদনের সময় যদি বয়সের কোনো ভুল প্রমাণপত্র দেওয়া হয়ে থাকে কিংবা 25 বছরের বয়সের কম ও 60 বছর বয়সের বেশি কেউ আবেদন করে থাকেন তবে সেই নামগুলি ছাঁটাই করা হয়েছে। সরকারি চাকরি, স্থায়ী পদ বা সরকারি পেনশনভোগী হওয়া। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত সংস্থা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে একইভাবে যারা সরকার থেকে স্থায়ী পেনশন পাচ্ছেন তাদেরকেও এই যোজনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়নি। যাচাইয়ের সময় যাদের এরকম তথ্য পাওয়া গেছে তাদের নাম সরাসরি বাতিল তালিকায় যুক্ত করা হয়েছে। আবেদনের নথিপত্রে ভুল তথ্য বা কাগজপত্রের অস্পষ্টতা। আবেদনপত্র জমা দেওয়ার সময় যদি ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, যেমন ভুল ডিজিটাল কার্ড নম্বর, অস্পষ্ট আধার কার্ড বা ব্যাংক পাসবুকের কপি কিংবা স্বাক্ষর ও আঙুলের ছাপে অমিল, তবে সেই সব আবেদনপত্র স্থগিত রাখা হয়েছে। ভুয়া তথ্য দিয়ে আবেদন রোধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই এই ধরনের ত্রুটি থাকা আবেদনকারীরা 17 তারিখ টাকা পাবেন না। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি নিষ্ক্রিয় থাকা। বর্তমানে সমস্ত সরকারি প্রকল্পের টাকাই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনার যদি ব্যাংকে আধার লিঙ্ক বা ডিবিটি অ্যাক্টিভ না থাকে তবে সরকার থেকে টাকা পাঠালেও তা বাউন্স হয়ে যাবে বা আটকে থাকবে। এছাড়া আবেদনের নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামে সামান্য অসঙ্গতি থাকলে কিংবা দীর্ঘদিন লেনদেন না করার কারণে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ থাকলে 17 তারিখ টাকা আসবে না। আপনার অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন কি সম্পূর্ণ হয়েছে? স্ট্যাটাস কি অবস্থায় আছে? কমেন্ট বক্সে লিখে জানান। আর এই দরকারি তথ্যটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে দিন যাতে কেউ ভুল বোঝাবুঝির শিকার না হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।